দাম্পত্য কলহের জেরে গৃহবধূকে মারধর করল শ্বশুরবাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার বসটগাঁও গ্রামে। আহত গৃহবধূকে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং 2 ননদের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযুক্ত শ্বশুর চোপড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য। অভিযুক্তরা পলাতক। সূত্রের খবর, বছর 5 আগে মুসলমান শরিয়ত মেনে চোপড়া থানার বসতগাঁও গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে তসিক রাজার সঙ্গে বিয়ে হয়েছিল ওই থানার বসলিগাঁও গ্রামের রকিয়া খাতুনের। আর্থিক সামর্থ্য অনুযায়ী বিয়েতে পণ দেওয়া হয়। বিয়ের পর এই আরও পণের দাবিতে রকিয়ার ওপর নেমে আসে শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করতে না পারায় 3 বছরের পুত্র সন্তানকে নিয়ে দীর্ঘ 1 মাস যাবৎ রকিয়া বাপের বাড়িতেই থাকত। সোমবার দুপুর 12টা নাগাদ সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে এলে তার ওপর নেমে আসে শারীরিক অত্যাচার। শ্বশুর আবুল হোসেন, শাশুড়ি এবং দেওর ও 2 ননদ তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাদের মারে রকিয়ার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় রকিয়া চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়। গৃহবধূর শ্বশুর চোপড়া গ্রাম পঞ্চায়েত সদস্য একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে পুত্রবধূর ওপর শারীরিক অত্যাচার করল তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে। স্বামীসহ 5 জনের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রকিয়া দেবী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক। এদিন নির্যাতিতা গৃহবধূ রকিয়া বেগম কি জানিয়েছেন শুনুন। দিদি, কি হয়েছিল ঘটনা? আমার বিয়ে হয়েছিল, ঠিক মতন করে আমার বাবা বিয়ে দিয়েছিল। আমার শ্বশুরও অনেক আমার সাথে অত্যাচার করে, আমার স্বামীকে বলেছে দাম নিতে বলো ওকে। আমার বাবার যতটা ছিল ততটা দিয়ে দিচ্ছে। তাও আমাকে কিছুদিন আগে মারামারি করেছে, 1 মাস আগে মারামারি করার পরে আমাকে ঘর থেকে বেরে করে দিচ্ছে। আমি আমার মার বাড়িতে আসি। আমার একটা ছেলে আছে, 3 বছর হয়ে গেছে। ওটাকে নিয়ে 1 মাস হয়ে গেল আমি বাড়িতে আছি, আমার মার বাড়িতে। তারপর আজকে বাড়ি গেলাম 12টার দিকে। তা আমার শ্বশুর আমাকে ঠুকতে লাগলো, অত্যাচার করছে। আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার 2টা নন্দন আমাকে মারছে, অনেক মারাপিটা করেছে। বলছে টাকা নিয়ে আসলে না, আমাকে মার ধরা করে আমার মাথাটা ফাটাই দিয়েছে। ফাটাই না আমাকে ঘর থেকে বেরে করে দিয়েছে। আমার শ্বশুর আবুল হোসেন, আমার শাশুড়ির নাম হচ্ছে জাহিদা বেগম, আমার 2টা নন্দন আছে, একটার নাম হচ্ছে সাহেবা, একটার নাম হচ্ছে সুফিয়া। ওই 4 জন আমাকে অনেক মারা ধরা করছে। আমার স্বামী আছে বাড়িতে, ওকে নুকিয়ে রাখছে। এই ব্যাপারে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ করেছি থানায়। আমাকে বিচার লাগবে। ও একটা মেম্বার লোক হয়ে আমার উপর, ওর বউর উপরে অত্যাচার করেছে, কালে কারো উপরে অত্যাচার করতে পারে। কে মেম্বার? আবুল মেম্বার। আবুল কে হয় আপনার? আমার শ্বশুর হয়। ও আমার উপরে কোন দলের মেম্বার? টিএমসি মেম্বার। ওর বউ? আমি ওর বউ হচ্ছে। আমার উপরে অত্যাচার করেছে, কারো উপরে অত্যাচার করে। ও কেন করে? ও একটা মেম্বার লোক হয়ে যদি এরকম করে, বাকিলা কি করবে? গরিব মানুষরা কি করবে? ও আমার উপরে কেন অত্যাচার করে? একটা মেম্বার হয়ে ওর বউ বাদলাম উঠেছে, বলছে কি অন্য ছেলে আছে, করছি করছি। আমার উপরে অনেক তাই করছে, বাদলাম বলেছে। ও মার ধরে করে আমাকে নিকাল দিয়েছে। কোথায় বিয়ে হয়েছে আপনার? কাটগা। আপনার নাম? আমার নাম রকিয়া। আমার এই মারেছে আর গালাটার দিকে ফাঁসি লাগাই দিয়েছে। আমার এই শাশুড়ি এই উন্নাটা চেয়ে বলছে আমি মারে দিব। বলছে আমার এই স্ত্রীকে মারলাম, আমাকে কিচ্ছু করতে পারলে না, আমি তো ওকে মারে দিব, আমি জেল খাটবো, কিচ্ছু করতে পারবে না। আমাকে মারে দেন। আমার শাশুড়ি আছে না পরিকা, ও মারা গেছে, আমার শ্বশুর মারেছে। গালাটা চিপে ধরেছে, এখানে মাথাটা ফাটে দিয়েছে। বড় ইসে বাতাগুলো দিয়ে আমার মাথাটাতে ঠুকেছে। আর আমার নন্দটা চুল ধরে আর পেটে অনেক লাট ঠুকেছে। তবে একজন মেয়ে যখন অন্য বাড়ির গৃহবধূ হন, সেক্ষেত্রে আদর করলেও তাদেরই গৃহবধূ, প্রহার করলেও তাদেরই বাড়ির বউ। যে কোনো রাজনৈতিক দল করলেও আইন কিন্তু নারীদের পক্ষেই। তাই আবুল মেম্বার সহ ওই পরিবারের বাকি সদস্যদের উচিত যত দ্রুত সম্ভব পারিবারিক কলহ মিটিয়ে নেওয়া। অন্যথায় পরিবারের সদস্যদের অবস্থান কিন্তু সংশোধনাগার। চোপড়া থানার বসতগাঁও গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও
এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।